আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব জামউ বিইতিবারিল আদাদ। জামউ বিইতিবারিল আদাদ তথা সংখ্যার দিক দিয়ে জমায়ের প্রকারভেদ। সংখ্যার দিক দিয়ে জমায়ের প্রকারভেদ। তাহলে এখানে দেখেন লেখা আছে জামউ বিইতিবারিল আদাদি দুই প্রকার তথা সংখ্যার দিক দিয়ে জমা দুই প্রকার, তাই না? কি একটা হচ্ছে জামউল কিল্লাত আর একটা হচ্ছে জামউল কাসরাত, তাই না? এর আগে যেটা আমরা করলাম জমা দুই প্রকার ছিল, জমা সালেম আর জমা মুকাসসার, তাই না? এটা কিন্তু অর্থগত দিক দিয়েও ছিল, এটা অর্থগত অথবা শব্দগত দুদিক থেকে ধরা যায়, কিন্তু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আদাদ বা সংখ্যার দিক দিয়ে যে জমা তার প্রকারভেদ। তো এই জমাটা আপনারা সবাই জানেন, একটা হচ্ছে জামউল কিল্লাত আর একটা হচ্ছে জামউল কাসরাত। জামউল কিল্লাত বলতে যেটা বোঝায় সেটা 10 বা 10-এর কম সংখ্যক যদি কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে তাকে জামউল কিল্লাত বলে, তাই না? আর জামউল কাসরাত বলা হয় যা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু যদি বোঝায় তাহলে সেটাকে জামউল কাসরাত বলা হয়, তাই না? তাহলে জামউ বিইতিবারিল আদাদ কয় প্রকার? কি কি? জামউল কিল্লাত, জামউল কাসরাত। কালকে মনে হয় সুরে সুরে পারায়নি, দেখো আর মন মানসিকতা ভালো ছিল না নাকি? হ্যাঁ, আজকে সুরে সুরে পারাতে হবে। তাহলে জামউল কিল্লাত, জামউল কাসরাত। জামউ বিইতিবারিল আদাদি দুই প্রকার। জামউ বিইতিবারিল আদাদি দুই প্রকার। জামউল কিল্লাত, জামউল কাসরাত। মশা ঢুকে গেছে। চার দিন হলো মশা খাওয়া, দর্শকরা শুনবে। কি অবস্থা! শব্দ উচ্চারণ হয় না। জামউ বিইতিবারিল আদাদি দুই প্রকার। জামউল কিল্লাত, জামউল কাসরাত। তাহলে এখন আমরা জানি সংজ্ঞাগুলি নাকি? সংজ্ঞাগুলি তো আমরা বোঝার সময় বুঝলাম যে আসলে যে জমাটা 10 বা 10-এর কম সংখ্যক বোঝায় এটা জামউ কিল্লাত, আর 10 বা 10-এর কম যদি বেশি বোঝায় তাহলে এটা সেটা কাসরাত হবে, তাই না? তাহলে এটা সুরটা কিভাবে দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, পানি নিয়ে আসুন। ওই নিজে আনতে যাবো কত সময় পাবো? কই দুইজন দিয়ে আরো যেতে হবে নাকি? পানি কি বালতি আসবো?
ব্যাপার আই হ্যাঁ বসার জন্য একজন লাগবে তাকায়েন না কেউ আলহামদুলিল্লাহ শুকরান দেখেন তো দেখেন আজকে আমরা ধরে জানছি জমল কিল্লাত এবং জমল কাসরা তো জমল কিল্লাতের সংখ্যাটা দেওয়া হয়েছে যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমল কিল্লাত বলে ছোট ছোট করি নাকি যে জমা 10 ও 10 এর কম সংখ্যক বলেন ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমউল কিল্লাত বলে যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমউল কিল্লাত বলে যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমউল কিল্লাত বলে যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমউল কিল্লাত বলে কে বলতে পারে পারে কেউ হ্যাঁ বলেন বলেন যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমউল কিল্লাত বলে সবাই বলবেন দুইবারে বলাবেন বলেন আবার পড়া না দেখে পড়া যে সবাই জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জমউল কিল্লাত যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে জমউল কিল্লাত বলে আরেকজন বলতে লাগে বলেন বলেন যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে জমউল কিল্লাত বলে আর কে বলবে বলতে লাগেন ও এতগুলো তারকা নক্ষত্রের মধ্যে কাউরি পায় না কাউরি পায় না বলেন যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে জমউল কিল্লাত বলে মাশাআল্লাহ যাও তাহলে এখন আমরা সংখ্যাটা জানলাম সবাই মাঝে মাঝে বলার চেষ্টা করবে ঠিক আছে আর না তো কিন্তু মানে বারবার বলা বলি না করলে এটা থাকবে না জমউল কিল্লাতের ওজন 4টি জমউল কিল্লাতের ওজন 4টি আফউলুন আফআলুন আফইলাতুন ফি'লাতুন আফউলুন আফআলুন
আফঈলাতুন ফি'লাতুন আফউলুন আফআলুন আফঈলাতুন ফি'লাতুন জামউল কিল্লাতের ওজন কয়টি? কি কি? শুরু শুরু করেন। আফউলুন আফআলুন আফঈলাতুন ফি'লাতুন আফউলুন আফআলুন আফঈলাতুন ফি'লাতুন জামউ বি'তিবারিল আদাদি কয় প্রকার? কি কি? জামউল কিল্লাত কাকে বলে? হইলো এভাবে শিখাইলাম। যে জমা 10 ও 10 এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে জামউল কিল্লাত বলে। জামউল কিল্লাতের ওজন 4টি। আফউলুন আফআলুন আফঈলাতুন ফি'লাতুন। সবাই ঠিক করে নেবেন নাকি? যারা পারবে তাদের কাছ থেকে শুনবেন, তারপরে এটা ঠিক করে নেবেন। তো নিচে একটা নোট লেখা আছে, এটা হচ্ছে আলিফ এবং লাম যখন জমজেকা সালেম এবং জমা সালেম থেকে মুক্ত হবে তখন সেটা জমা সালেমের মধ্যে না জমা কিল্লাতের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে বা শামিল হবে। যেমন খরাজা মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। খরাজা মানে বের হয়েছে, তাই না? কারা? মুজাহিদরা। কোথায় বের হয়েছে? রাস্তায়। তাহলে মুজাহিদগণ আল্লাহর রাস্তায় বের হয়েছে। তো এটা যদি জমল কিল্লাত অনুসারে আমরা অর্থ করি তাহলে অর্থটা কিরূপ হবে? বুঝা নাই? এই যে এইখানে যে উদাহরণটা দিছে খরাজা মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তো জমল কিল্লাতের ওজন অনুসারে যদি আমরা অর্থ করি তাহলে এর অর্থটা কি হবে? বুঝা নাই? 10-এর কম বুঝাবে না? 10 বা 10-এর কম বুঝাবে। তাহলে এখানে অর্থটা কি হবে? মানে এরকম আমরা বুঝতে পারবো, যদিও আমরা অর্থ করার সময় এটা এভাবে অর্থ করবো না, কিন্তু যখন আমরা বুঝবো তখন কিন্তু এভাবে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ওই দলটি যে আল্লাহ রাস্তায় বের হয়েছে এই দলটি কিন্তু 10-এর কম সংখ্যকই লোক আছিল, বুঝা গেছে, বা লোক ছিল, এরকম ভাবে বুঝতে হবে। তারপরে জমল কাসরাত নাকি? জমউল কাসরাত যে জমা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে জমা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জমউল কাসরাত বলে। কে পারে বলেন তাড়াতাড়ি। যে জমা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় জামউল কাসরাত বলে। তাকে জামউল কাসরাত বলে। তারপর আর দুইজন বলেন তাড়াতাড়ি। কে বলবে? কেউ আছে? বলেন। যে জমা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামউল কাসরাত বলে। যে জমা 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে জামউল কাসরাত বলে। সাউতুন কাসীরুন নাকি? সবাই শুনতে পায় নাকি?
তাহলে আমরা এখান থেকে জমা কাসরাতের সংখ্যাটাও সুরে সুরে বুঝতে পারলাম। এখানে দেখেন 3টি উদাহরণ দেওয়া আছে, আকলামুন, কুতুবুন আর মাদারিসুন। আকলামুন, কুতুবুন, আকলামুন, কুতুবুন আর কলামুনের বহুবচন দেওয়া আছে আকলাম, কিতাবুনের বহুবচন আর মাদারিসুন কিসের বহুবচন? মাদ্রাসাতুনের বহুবচন মনে থাকবে? তাহলে এই যে এরকম ভাবে যখন জমাগুলি আসবে তখন আমাদেরকে অনুবাদটা বুঝতে হবে এরকম ভাবে, ঠিক আছে? তবে এর যে ব্যতিক্রম হবে না এমনটা কিন্তু না, ব্যতিক্রম হবে না এমনটা কিন্তু না। তারপরে নিচে লেখা আছে দেখেন, জমল কাসরাতের নির্দিষ্ট কোনো ওজন নেই। জমল কিল্লাতের ওজন ছাড়া সব ওজনই জমল কাসরাতের জন্য, মানে জমল কিল্লাতের যে 4টা ওজন আছে এই 4টা ওজন ব্যতীত বাকি যত জমা আসবে সবগুলি হচ্ছে জমল কাসরাতের ওজন। তো নিচে কিছু কথা লিখছে যে তবে এ ধরনের ব্যবহার আরবদের ব্যবহারে নেই, তা শুধু নাহবিদের পরিভাষা। তাই নিম্নের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করুন। মানে এই যে কথাগুলি বললেন যে 10 বা 10-এর কম সংখ্যক যদি ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে কি বুঝাবে? জমল কিল্লাত। আর জমল কাসরাত হচ্ছে যদি 10 বা 10-এর অধিক বুঝায় তাহলে জমল কাসরাত। কিন্তু এটা শুধুমাত্র নাহবিদের পরিভাষা, এটা যে একেবারে চূড়ান্ত একটা ফায়সালা এমনটা কিন্তু না, মনে থাকবে? যেমন উদাহরণ দিয়েছে যে ফিন নাহারি আসমাকুন, সামাকুনের বহুবচন ফিন নাহারি আসমাকুন, মানে এর অর্থটা দিচ্ছে নদীতে কি 10টির কম মাছ আছে? মাছ নদীতে কি 10টির কম মাছ? উদাহরণের অর্থটা দিছে যে ফিন নাহারি আসমাকুন, মানে এটা যেন কেমন একটা প্রশ্নবোধকের মতো একটা কথা, ঠিক আছে? আবার পরেরটাও একই, ফিসানাতি আশহুরুন, শাহরুনের বহুবচন আশহুরুন, মানে বছরে কি 10 বা 10-এর কম মাস? তারপরে ফি বাংলাদেশ আনহারুন, মানে বাংলাদেশ কি 10 বা 10টির কম নদী রয়েছে? তারপর আসহাবি কান নুজুম, মানে আমার সাহাবীরা নক্ষত্রের মতো। মূল অর্থটা আমার সাহাবীরা, আমার সাথীরা বা আমার বন্ধুরা কার মতো? নক্ষত্রের মতো। ওতে কিন্তু এখানে অর্থটা কিভাবে দিছে যে আমার 10 বা তার চেয়ে কম সাহাবী তারকার মতো, মানে এই অনুযায়ী অর্থ যদি করতে যায়, কিন্তু বাস্তবতা এরকম ভাবে কোনো কিতাবে অর্থ করা হয় না। হ্যাঁ, এরকম ভাবে কোনো কিতাবে অর্থ করা হয় না যে জমল কিল্লাত আসলে 10 সংখ্যাটা নিয়ে আসতে হবে অথবা 10-এর কম এরকম একটা সংখ্যা নিয়ে আসতে হবে, এরকম কিন্তু কি করা হয় না, করা হয় না। নিচে দেখেন, নিচের কালেমাগুলোর মাঝে কোনটি ইসিম, কোনটি ফেল ও কোনটি হরফ তা নির্ণয় করো এবং আলামত বর্ণনা করো। দেখেন এখানে অর্থগুলি দেখেন, খেয়াল করেন ভালোভাবে। হাযা রাজুলুন আরাবিয়্যুন, ইনি একজন বেদুইন ব্যক্তি বা আরবি ব্যক্তি। তাহলে হাযাটা কি? এই ইসিম ফেল হরফের ক্ষেত্রে এখানে মূল প্রথমে কি বলছে অনুশীলনে, যে কোনটি ইসিম, কোনটি ফেল এবং কোনটি হরফ তা নির্ণয় করো আর এগুলোর আলামতগুলিও বর্ণনা করো, তাই না? তাহলে হাদা এটা কি? ইসিম। এটার আলামত কি ইসিমের? হ্যাঁ, মুজমারাত, আসমায়ে ইশারা, আসমায়ে মৌসুলাত। আসমায়ে ইশারা না, এটা আসমায়ে ইশারা। তারপর রাজুলুন, এটা কি? ইসিম। আলামত কি? তানবিন রয়েছে। আর আরাবিয়্যুন, এটা কি? কেন কি রয়েছে? তানবিন রয়েছে। তাহলে এই দুইটার যদি সমন্বয় করি, রাজুলুন আরাবিয়্যুন, একজন বেদুইন ব্যক্তি বা আরবি একজন ব্যক্তি, তার মানে এটা মৌসুফ সিফাত হয়ে যাবে, তাই না? তারপরে কলামু রাশিদিন জাদিদুন, কলামু রাশিদিন জাদিদুন, অর্থ কি? রাশেদের কলম। তাহলে এখানে কলামটা কি? কেন? হ্যাঁ, কি হয়েছে এখানে? মুজাফ হয়েছে। কি হয়েছে? মুজাফ হয়েছে। আর রাশেদ এটা কি? মুজাফ ইলাই, তাই না? এটাও ইসিম, এটা তো একজন ব্যক্তির নাম।
তো এভাবে বাকি সবগুলোই দেখে নেবেন, শুধু আমি অর্থটা বলে দিই। তারপরে দেখেন, জাহাবাল মুজাহিদুনা ইলাল জিহাদি লিআলা কালিমাতিল্লাহ, মুজাহিদগণ আল্লাহর রাস্তায় বা জিহাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পতাকাকে উন্নীত করার উদ্দেশ্যে বের হয়েছেন। ইয়াযহাবুল মুশরিকুনা ইলাল মা'বাদি লিয়াবুদাল আসনাম, মুশরিকরা তাদের উপাসনালয়ে যায় ইবাদত, তাদের মানে মূর্তিগুলোর ইবাদত করার জন্য, মূর্তিগুলোর ইবাদত করার জন্য। তারপরে হাদানি ফিল মিজানে মুস্তাহিদানি ফিল কিরাআতি ওয়াল কিতাবাতি, এই দুইজন মানে পরিশ্রমী ছাত্র পড়ালেখায় খুবই ভালো, এরকম অর্থ করা যাবে, অথবা পরিশ্রমী। তারপরে দেখেন, লা ইয়াসজুদাল মুসলিমুনা লিল আসনামি, মুসলিমরা কখনোই মূর্তি পূজা করে না, তাই না, বা মূর্তিকে সেজদা করে না, সাজদা করে না। তারপরে সাওফা ইয়াদখুলুল মুআল্লিমু ফিল ফাসলি কাই ইউদাররিসাল কিতাবা, কাই ইউদাররিসাল কিতাবা, ইউদাররিসা কেন হবে, কি বলবে, গায়ের পরে কি থাকে, আনুজ থেকে ফেলে মুজারে কি দেয়, নাসব গুণন করে, এজন্য কাই ইউদাররিসাল কিতাবা। দেখেন, সাওফা ইয়াদখুলুল মুআল্লিমু, অচিরেই শিক্ষক প্রবেশ করবে, ফিল ফাসলে শ্রেণীকক্ষে, কাই ইউদাররিসাল কিতাবা, যেন কিতাব পড়াতে পারেন অথবা বই পড়াতে পারেন বা পাঠদান করতে পারেন। তারপরে লাম ইয়াহদুরিত তালামিদু ফিল ফাসলি, লা ইয়াহদুরিত তালামিদু ফিল ফাসলি, ছাত্ররা শ্রেণীকক্ষে উপস্থিত কি হবে, উপস্থিত হয়নি। ইয়াহদুর এটা কি সিগা, হ্যাঁ, ওয়াহিদ মুযাক্কার বাহাস, এর অর্থটা কি রকম হয়, হ্যাঁ, নাফি জাহাদের কাজ কি, হ্যাঁ, কি করে, জজম দেয়। অর্থগত এটা কি কাজ করে, হ্যাঁ, বোধককে না বোধক করে। আর কালকে কি করে, ভবিষ্যৎকালকে মাঝে মানফির অর্থে পরিণত করে দেয়। ভুলে যাচ্ছে সব নাকি? তাহলে লামের কাজ কি, অতীতের সাথে খাস করে দিবে, মনে থাকবে, এই জন্য জিজ্ঞাসা করলাম। তো লাম ইয়াহদুরিত তালামিদু ফিল ফাসলি, শ্রেণীকক্ষে ছাত্ররা উপস্থিত হয়নি। লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, এখন পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, এখন পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। দেখেন, লাম্মা শব্দটি কি অর্থে ব্যবহার হয় গো, মাঝি মানফি। লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য কি, লাম এবং লাম্মা এই উভয়টাই কিন্তু মানে মাঝের অর্থ করে দেয়, একটা নিকটবর্তী আর একটা দূরবর্তী। কোনটা দূরবর্তী, লাম্মা দূরবর্তী, কি ভালো করে বুঝান, হ্যাঁ, দর্শকরা শিখবে না আপনাদের কাছ থেকে, কি গো, হ্যাঁ, লাম্মা এবং লাম্মা দূরবর্তী। আসলে লামটা আমভাবে বুঝাবে, কিভাবে, আমভাবে বুঝাবে, আমভাবে নাফি করবে, বুঝা গেছে, মানে এটা একটা সীমাবদ্ধতা তৈরি করবে না, কিন্তু লাম্মা যেটা নাফি করবে এটা একবার সীমাবদ্ধ করে দিবে যে এখন পর্যন্ত অনুবাদ করার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আমি অনুবাদ করলাম না যে লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, এখন পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করে। এই দেখেন, এখন পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করে। এটা কিসের জন্য এরকম অর্থ করলাম, লাম্মা আসার কারণে, মূলত লাম্মা আসার কারণে আমি এরকম অর্থ করলাম। মনে থাকবে, খেয়াল রাখবেন সবাই, হ্যাঁ। তারপর আর ছোটোখাটো যে বিষয়গুলি রয়েছে এগুলি সবসময় নোটে রাখার চেষ্টা করবেন। মানুষ খুব দ্রুত ভুলে যায়, এজন্য ছোটোখাটো বিষয় যদি কোনো কিছু যার কাছ থেকে পাওয়া যাবে সবসময় নোটে রাখার চেষ্টা করবেন। তারপরে আনা আহদুরু ফি বাইতিকা গদান, অর্থ কি হবে, আনা আহদুরু আমি যাব বা উপস্থিত হব, ফি বাইতিকা তোমার বাড়িতে, গদান আগামীকাল। তাহলে অর্থটা কি হবে, যে আমি আগামীকাল তোমার বাড়িতে উপস্থিত হব, তাই না?
তারপর ইদান আদরুসুকা জাইদান, যেন আমি তোমাকে ভালোভাবে পড়াতে পারি। তারপর লিয়াযহাবাল ফাল্লাহু ইলা আরদিহি সাবাহান লিইহরিসা আরদাহু বিমিহরাসিহি। দেখেন খুব সুন্দর একটা বাক্য, লিয়াযহাবাল ফাল্লাহু, লিয়াযহাবাল ফাল্লাহু, ফাল্লাহু মানে কি? কৃষক। তাহলে কৃষক যায় কোথায়? ইলা আরদিহি, তার জমিতে, তার জমিতে, সবাহান, সকাল সকাল। হ্যাঁ, সবাহান শব্দটি এরকম ভাবে যখন আসবে তখন অর্থটা যদি এরকম করেন দুইবার, সকাল সকাল, হ্যাঁ এরকম যদি অর্থ করেন তাহলে ভালো লাগবে। তাহলে কৃষক তার জমিতে সকাল সকাল যায়, লিইহরিসা আরদাহু বিমিহরাসিহি, তার মানে জমিনকে চাষবাস করার জন্য। হ্যাঁ, তারপর লা তাদখুল ফি বাইতি আহাদিন বিলা ইজনিহি, তুমি কারো বাড়িতে তার অনুমতি ব্যতীত প্রবেশ করবে না। উদখুলুল বাইতা বিসালামিন, তোমরা বাড়িতে প্রবেশ করো। দাখালাল মুআল্লিমুল বাংলাদেশিয়ু ফিল ফাসলি, বাংলাদেশি একজন শিক্ষক বা বাংলাদেশি শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো। ওয়া কাতাবা বিল কলামি, এবং কলম দ্বারা লিখলো। ইয়া তিলমিদু, হে ছাত্র, লা তাজলিস আলা মাকআদিল মুআল্লিমি, তুমি শিক্ষকের আসনে বসো না। লা তাদখুলান্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, অবশ্যই আমরা মসজিদে হারামে প্রবেশ করব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করবেন তো। দাখালাতিস সারিকাতু ফিল বাইতি, চোর বাড়িতে, চোর না চুন্নি? হ্যাঁ, চোর। সারিকাতু মানে কি? কি লেখক নেছে মুয়ান্নাস, বুঝে নাই মনে হয়। আপনারা কি বলেন এটাকে? চোর তো হলো ইয়া ছেলেদেরকে বলে, মেয়েদেরকে কি বলে? হ্যাঁ তাই এই দেখেন, তারপরেরটা পড়ায় নাকি? থাকুক তাহলে, হ্যাঁ পড়া করে আসেন। এই স্মরণে রাখতে পারবে? যেগুলো পড়া দিয়েছিলাম ভুলে গেছেন নাকি সবাই? কয় নাম্বার পৃষ্ঠা দিয়েছিলাম? 5 নাম্বার পৃষ্ঠা, তাই না? আমি একটা করে শব্দ ধরি, সবাই বলবেন খুব সাথে সাথে। সাআতুন, ফাকিহাতুন, কাবিলাতুন, মাদ্রাসাতুন। শুনি না, শুনি না, সেটা আপনি বলে দেন, শুনি না। সাল্লাতুন, সাআতুন, দারাজাতুন, কুরাসাতুন, মাকতাবাতুন, মাদ্রাসাতুন, গুরফাতুন, বিনায়াতুন, সাল্লাজাতুন, বিসাজাতুন, বিস্তারাতুন, মিরওয়াহাতুন, না সাইয়ারাতুন, ফাকিহাতুন, ওয়ারদাতুন, ওয়ারাকাতুন, সাআতুন, গুরফাতুন, সাহরাতুন, সাজারাতুন, খায়মাতুন। খায়মাতুন, খিমাতুন দুটাই ব্যবহার হয়, খায়মাতুন এবং হাদিসে দেখবেন বেশিরভাগই খিমা। আলাদা আলাদা ভাবে ধরবো, হ্যাঁ দেখেন, এই আলাদা ভাবে ধরি তাড়াতাড়ি। মাদ্রাসাতুন, সাআতুন, মিরওয়াহাতুন, তারপরে কি সুম্মা নাকি? তারপরে বলেন খায়মাতুন,
কি সাজারতন একটি গাছ জারতন হ্যাঁ হ্যাঁ ওয়ার্দাতুন ওয়ার্দাতুন সালাজাতুন দারওয়াজাতুন মিরওয়াহাতুন লা আদরি মাকতাবাতান ও এখানে মাকতাবাতান আছে মাকতাবাতুন মিসতারাতুন কুরাসাতুন বিসাদাতুন মিসতারাতুন কুরাসাতুন মাকতাবাতুন বিনায়াতুন বিনায়াতুন সাল্লাজাতুন কই কুরাসাতুন কইতে স্যার ওয়ার্দাতুন ফাকিহাতুন খিমাতুন সাজারাতুন বলেন যাকে ধরছি সে বলছে হ্যাঁ? তাহলে কি হলো বইলা কি হচ্ছে হ্যাঁ দেখেন হাদি মাদ্রাসাতুন অর্থ করেন অর্থ বলবেন হাদি মাদ্রাসাতুন তিলকা মাকতাবাতুন তিলকা তাওবিরাতুন হাদিহি কুরাসাতুন তিলকা মিসতারাতুন হাদিহি সাআতুন হাদিহি সাল্লাজাতুন তিলকা খিমাতুন তিলকা সারাতুন তিলকা ওয়ার্দাতুন হাদিহি বিসাদাতুন ইহা একটি ঘড়ি ওহা একটি পাখা ওহা একটি গোলাপ পারে না তারপর হাদিহি সাআতুন হাদিহি সাল্লাজাতুন তিলকা সাজারাতুন তিলকা ওয়ারাকাতুন তিলকা বিনায়াতুন হাদিহি ওয়ার্দাতুন হাদিহি ফাকিহাতুন তিলকা বিসাদাতুন তিলকা সুল্লাতুন হ্যাঁ সুল্লাতুন বা সাল্লাতুন তারপর তারপরে কে বলবে এই শূন্যস্থানগুলি বলেন এই আস্তে হ্যাঁ দেখেন 3 নাম্বার অর্থ করেন বলে দেন তিলকা দারওয়াজাতুন একদিন না সাল আরেকজনকে বলবে এদিক থেকে বলেন
বলেন। এই দাঁড়ান, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। চার নাম্বার বলেন, 4 নাম্বার কে বলবে? 4 নাম্বার আরেকজন বলেন, ইসমাত বলেন। 4 নাম্বার বলছে। পেছন দিক থেকে বলেন, পেছন দিক থেকে কে বলবে? পেছন থেকে বলেন, কেউ বলবে না? কে এখান থেকে কে বলবে? এই বলেন। master dunia wah di rural hadi kita dasar nek di mana istilah kata dunia wah di istilah orang dunia wah di mana hadi seperti dunia di koko hadi istilah dunia di hadi saya dunia di gaya hadi koi macam di dapur hadi kalau dia itu tilka pura semua di kali tilka mirwah dunia di wah di bahasa tilka zaman semua wah di cycle tilka বিনায়ক মুহাইছি ভবন tilka ওয়াটা মুহাইছি গোলাপ মাশাআল্লাহ। তারপরে 5 নাম্বার দিয়েছিলাম না? হ্যাঁ বলেন, 5 নাম্বার বলেন। বলেন তাবলিগাটা বলেন, বলেন। ঠিক আছে, তারপরে তার পেছনের গুলো বলেন। কি গো নাম বলবো? নাম বলি না, এই জন্য নাম বললে তো এখানে আওয়াজ যাবে, ওই জন্য নাম বলি না। বলেন, কে বলবে? আরেকজন 5 নাম্বার বলেন। এই শুনেন সবাই, কি ব্যাপার? যারা পারেন না শুনতে হবে না? কি ব্যাপার? তারপর বলেন। আচ্ছা, আমি শব্দগুলো ধরে আপনারা সবাই সাথে সাথে বলেন, দ্রুত বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ইহা একটি ফল, ওয়া একটি ফ্রিজ, ইহা একটি গাছ, ও একটি রুলার, ও একটি পাখা, ইহা একটি ঘড়ি, ইহা একটি জানালা। পারে না, এগুলো সবার মুখস্থ আছে না, ওই জন্য তো বললাম। তারপর ও একটি পাতা, ইহা একটি খাতা,
উহা একটি ভবন, ইহা একটি তাঁবু, তারপর ইহা একটি কলম, হাদা হাদা উহা একটি মাদ্রাসা, উহা একটি বালিশ, ইহা একটি ফল, ইহা একটি ঘড়ি, ইহা একটি ঝুড়ি, ইহা একটি টেবিল, ইহা একটি কামরা। সহজ করলাম ইহা দিয়া, হ্যাঁ? তারপরে ওহা একটি ফুল, ওহা একটি তাঁবু, ওহা একটি বালিশ, ইহা একটি খাতা, ইহা একটি রুলার। অনেকেই কথা বলে না, মানে বলে না, আরে ভুল হোক কিন্তু বলেন, আপনার মুখে জড়তা কাটবে, বুঝেন না কেন? ভুল হোক কিন্তু আপনি বলেন, আপনাকে বলাই নিচ্ছি কেন? আপনি কি জানেন না? আপনি তো জানেন, কিন্তু কথা হলো যে আপনার মুখে জড়তা যখন কেটে যাবে তখন আরবি বাক্য যখনই একটা দেখবেন পুরোপুরি অটোমেটিকলি আপনার অন্তরে সেই অর্থটা চলে আসবে। আপনারা বুঝতে পারেন না, আপনারা ভাবছেন এটা তো আমি অর্থ জানি, কি বলবো নাকি? এটার মানে হচ্ছে আপনার মুখের জড়তা দূর করা। এখানে যে শব্দগুলি নিয়ে আসা হয়েছে প্রায় সবার মুখস্থ আছে, কিছু শব্দ নাই, কিন্তু এটার কারণটা কি? প্রচলিত শব্দগুলি নিয়ে আসার কারণটা হচ্ছে এটাই, যেন আপনি পরস্পর পরস্পর অর্থ তুলতে পারেন। আপনি বুঝতে পারেন না গো, কিভাবে বুঝায়? এই যে দ্রুত বলাচ্ছি কেন? আপনার মুখের জড়তা দ্রুত শেষ হয়ে যাবে, আপনি যে কোনো কথা বলতে পারবেন তাড়াতাড়ি। কি দোয়া পায় নিলেন নাকি? তারপর আজকের পড়া হচ্ছে আদ-দারসুস সালিস, ইসমুল ইশারাতি লিল মুযাক্কারি ওয়াল মুআন্নাস। তাহলে এতক্ষণ প্রথম অধ্যায়ে আমরা পড়েছি মুযাক্কার, আর দ্বিতীয়তে মুআন্নাস। কিন্তু এখানে একটু ভেজাল, এই জন্য আপনাকে আমি বলছিলাম যে প্রথমে সহজ দিয়েছেন যেন সবাই বলতে পারে, দ্বিতীয়তে আবার সহজই দিয়েছেন, একই ধরনের দিয়েছেন, তাই না? আবার তৃতীয় নাম্বার যেটা অধ্যায়, এখানে নিয়ে আসছেন কি মুযাক্কার মুআন্নাস উভয়টা একসাথে। মানে ওখানে যদি আপনার পক্ষে সহজ হয়ে থাকে তাহলে এখানে অটোমেটিকলি আপনি সহজ করতে পারবেন, হ্যাঁ? কিন্তু যারা কঠিন মনে করেছেন তাদের পক্ষে এটা আরো বহুত পাহাড়ের সমান হয়ে যাবে আস্তে আস্তে। এই বইটার সিস্টেমটা হলো এরকম, ছোট মানে প্রাথমিক পর্যায় থেকে যারা মানে পরিশ্রম করে যাবে শেষ পর্যন্ত তাদের কাছে খুবই মজা লাগবে এবং খুবই সহজ হবে। যে কোনো আরবি এবারও তার কাছে সহজ হয়ে যাবে। একটা আরবি এবারও দেখলেই সে বুঝতে পারবে আসলে এটা মুক্তাদা হয়েছে, এটা খবর হয়েছে, এটা ফাইল হয়েছে, এটা মাফুল হয়েছে, এটার এরাবটা কি দিতে হবে। তো দেখেন নিচের শব্দগুলো মুখস্থ করো, লেখা আছে নিচের শব্দগুলো। তো আপনারা জানেন কুরসিয়ুন মানে সবাই জানেন, তাই না? আমামাতুন, আমামাতুন আর ইমামাতুন দুটাই ব্যবহার হয়, আমামাতুন অথবা। তারপরে ফেরাসুন, কামালুন, জামালুন, হ্যাঁ, মিত্রাকাতুন, সুল্লামুন। এটা আপনাদের কাছে নতুন শব্দ, তাই না? সুল্লামুন। তাহলে যাকে দেখবেন, এই মানে যারা বাইরে থেকে আসছেন বা যখন প্রবেশ করবেন, সিঁড়িতে যখন উঠবেন তখন বলবেন হ্যাঁ এটা কি, এটার অর্থটা কি? আরে যখন আসবেন তখন তো উঠবেন। হ্যাঁ, তারপরে দাব্বাবাতুন, তাই না? মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? হ্যাঁ, এই মুক্তিযুদ্ধ জাদুঘর কে গেছে? কেউ গেছে মুক্তিযুদ্ধ জাদুঘর? মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্যাঙ্কগুলো আছে, পড়ে আছে, এমনিতে পড়ে আছে, যাবেন তারপর দেখে আসবেন। কোথায় আছে? ফার্ম গেট থেকে অল্প একটু যেতে হয় সম্ভবত। তারপরে সাইফুন, তরবারি, কিয়ামতের পূর্ব মুহূর্তে তরবারি নিয়ে যুদ্ধ হবে আবার। তারপরে সাহনুন, কবিলাতুন, মিন্দিলুন, মেয়েরা সবচেয়ে বেশি মিন্দিল বা রুমাল ব্যবহার করে, জানেন? হ্যাঁ, না না না, মেয়েরাই বেশি ব্যবহার করে। তারপর কলম সোয়াতুন, তারপরে
বন্দুকিয়াতুন, গবাতুন, গবাতুন মানে চমৎকার কিছু শব্দ আছে যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয়, যেগুলি খুবই দরকার। এই শব্দগুলি এখানে নিয়ে আসতে আছে। তারপরে মসজিদুন, সাবুরাতুন, সাবুরাতুন নাকি এটি এটি কালো তো। আসলে বোর্ডটা আগে থাকতো কালোই, আগে চক ছিল না, চক দিয়ে লেখার জন্য বোর্ডটা থাকতো কালো, কিন্তু এখন এটা হয়েছে কালো আর এটা হয়েছে কি সাদা, বিপরীত হয়ে গেছে নাকি। এটাই সাদা রাখতো আর এটা কালো রাখতো নাকি। তারপরে মিদফাউন, কামান, মৃত্যু যদি জাদুঘরে যাবেন দেখতে পাবেন। তারপরে হ্যাঁ, কামানো হলো এই ট্যাঙ্কের মধ্যে এক ধরনের মানে অস্ত্র আর কি। তারপরে কুম্বুলাতুন, কেউ দেখেছেন নাকি? বোমা দেখছেন? ওই আমাদের দিকে অনেক আগে